সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে ১৬টি এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের অংশগ্রহণে ত্রৈমাসিক নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যৌথভাবে কাজ করে সচেতনতা বাড়ানো এবং সমন্বিত উদ্যোগ শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে আয়োজিত সভাটি পরিচালনা করে উন্নয়ন সংস্থা রূপান্তর, যা মানব পাচার মোকাবেলায় টেকসই সমন্বয় গড়ে তোলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে। সংশ্লিষ্টরা জানান, মানব পাচারকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করে এই নেটওয়ার্ককে আরও কার্যকর করতে হবে। রূপান্তরের নির্বাহী পরিচালক সভায় সভাপতিত্ব করেন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সার্ভে অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমন্বিত উদ্যোগকে সময়োপযোগী বলে মতামত দেন। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইন্ডাক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় এই সভা আয়োজন করা হয়, যা সঞ্চালনা করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর। সভায় অংশগ্রহণকারী ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমবেত হয়ে মানব পাচার প্রতিরোধে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা জানান, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান প্রদান ও ভুক্তভোগীদের সহযোগিতা প্রদানের বিষয়ে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং নেটওয়ার্ক সভা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা মনে করেন, এই উদ্যোগ মানব পাচার মোকাবেলাকে আরও গতিশীল করবে। তার সিদ্ধান্ত নিতে হবে, প্রথমে দেশে বৈধভাবে বিদেশে যাবে, সরকারের নিয়ম নীতি মেনেই যাবে। এই সিদ্ধান্তটা তার প্রথমে নিতে হবে। তার নিরিখে এবং বাস্তবতার জগতে তলরাতে সবাই বিদেশে যাচ্ছে, বাড়ি করতেছে, উৎপাদনশীল খাতে ব্যয় করতেছে না টাকা। হয়রানির শিকার হচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য যে উদ্যোগ, আমরা মনে করি এখান থেকে তার নিজস্ব উদ্যোগ বা নিজস্ব ফান্ড দিয়েও টিকায় রাখা সম্ভব। আমি মনে করি সাতক্ষীরা জেলার প্ল্যাটফর্মটা সাতক্ষীরা জেলাবাসীর জন্যই এটা সুখবর। এই প্ল্যাটফর্মটা কিভাবে থাকবে, কিভাবে কতদিন চলবে না চলবে, সেটা একটা ব্যাপার। আমরা মানব পাচার নিয়ে চেষ্টা করছি কথা বলার, কাজ করার, বিভিন্ন টায়ারে কথা বলছি, কিন্তু আমাদের যেভাবে সাকসেস স্টোরিগুলো আমাদের হওয়ার কথা, সেই তুলনায় আমরা পিছিয়ে। সচেতনতা বৃদ্ধি করা গ্রাসরুট লেভেলে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত জরুরি। আমরা সেই কাজটা করছি। আমাদের বিভিন্ন প্রকল্পে যেসব প্রোগ্রাম রয়েছে, যেসব মিটিং রয়েছে, যেসব উঠান বৈঠক রয়েছে, সেখানে আলাপ আলোচনার একটা অংশ রাখা এবং সেখানকার মানুষকে মানব পাচারের যে কুফলগুলো সেগুলো জানানো এবং সচেতন করে। এই কর্মের সাথে যুক্ত রয়েছে এবং এই কর্মকে আপনারা নিজেদের কর্মসূচির সাথে যুক্ত করার চেষ্টাটা করে চলেছে। তো আমরা সেটাকে আরো কিভাবে শক্তিশালী করতে পারবো, সেই জায়গাটা আমাদের যাওয়া দরকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।